হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা যাচ্ছিলাম বোলপুর শান্তিনিকেতন ধূমকেতু দেখতে। তো রাস্তায় ভিডিও বানালাম। গোটা মাঠ মনে হচ্ছে, রাস্তাগুলোর দুপাশে সবুজ আর সবুজ। গোটা মাঠ মনে হচ্ছে এত সবুজে ভরা। তো এখানে চাষিরা মানে ধানগুলো পুঁতছিল। তো তখন একটা গান মনে পড়লো, যে ছোটোবেলাকার একটা দেব শুভশ্রীর যে খোকা চারশো বিশের গান মনে পড়ছিল, যে ও বন্ধু আমার দেখো না দু চোখ মেলে স্বপ্নেরা কথা বলে, এই গানটা আমার মনে পড়ছিল। তো আমরা রাস্তা পেরিয়ে পুরন্দপুর ঢুকছি। পুরন্দপুরের যে বড় কালী, সেটা ঠাঁটটা আমরা দেখলাম, নিয়ে প্রণাম করে বললাম যে আমরা যেন ঠিকঠাকভাবে পৌঁছে যাই। তো রাস্তায় চারিপাশটা বোলপুরে এতটাই ভালো, মানে যেতে রাস্তাটা আমার এতটাই ভালো লাগে যে চারিপাশ শুধু সবুজ আর সবুজ। আমার খুব ভালো লাগে। আর দেবদার মুভি রিলিজ করেছে, তা যাব না? কখনোই হতে পারে না। দেব শুভশ্রী মানে বই বলে কথা, যাকে ছোট থেকে ভালোবেসেছি। তো আমরা বোলপুর ঢুকে গেছি। রাস্তায় আস্তে আস্তে দেখছি বোলপুরের রাস্তার এত সুন্দর, বাড়িগুলো ভালো লাগে। আর এদিকে নদীর পাড়ে একটা, তোমার কি বলে এটা, বাংলো ছিল। তো আমাকে বলছে আমার বর যে হ্যাঁ, এখানে যদি বন্যা হয় ওই বাংলোটা ডুবে যাবে। তো আমি বললাম হ্যাঁ, ডুবে যাবে। তো এইদিকে সোনাঝুরি রাস্তা পেরিয়ে চলে গেল। তো এই সোনাঝুরি রাস্তাতে আমি বললাম যে যখন আমরা বই শেষ হয়ে যাবে তারপর আমরা একবার সোনাঝুরিতে আসবো। তো আমরা এসেছিলাম, তখন অনেক সন্ধ্যা হয়ে গেছে। এটা হচ্ছে বোলপুর বাস স্ট্যান্ড। আর বাস স্ট্যান্ডের একটু যেয়েই হচ্ছে এই যে গীতাঞ্জলি হল, দেখতে পাচ্ছ। আর আমরা এখানে বাইকটা রেখেছিলাম, কারণ আমাদেরকে বললো যে তোমরা যদি এখন পার্কিংয়ে রেখে দাও গাড়িটা, তাহলে আর তোমার ভেতর থেকে বের করা যাবে না। আমরা তখন বললাম যে না, তাহলে আমরা করি, বাইরে রাখি, দিয়ে টিকিটটা কেটে নিই। তো আমার ছেলের কত পাকামো দেখো, আমাকে বললো যে মা একবার ফোনটা দাও, আমি ছবি তুলবো। তো ছবি তোলার নাম করে ও ভিডিও বানাচ্ছে। দেখো তোমরা কত পাকামো। হ্যাঁ, দেখো আমরা বেলকুনিতে টিকিট কেটেছিলাম। তো টিকিট কাটার পর আমরা তোমার চলে গেছিলাম কেদারনাথ মন্দির দেখতে। ওখানে রাধাকৃষ্ণ মন্দির আর কেদারনাথ মন্দির দেখতে গিয়েছিলাম। তো আমার ছেলের স্টাইল দেখছো, কেমন স্টাইল মারছে। তো দেখো কেমন পাকামো দেখো। আমরা ওই দিকটা ঘুরে আসতে চাই, ওই দিকটা। তো চলো, মারা তো এখানে টিকিট কাটছে, চলো আমি ওইদিকে করি গা। আমি তো খুব এক্সাইটেড।